এস নাম চ্যানেলের সমস্ত সত্যতা আমাদের সামনে বন্ধুরা, যে চ্যানেলটি আসলে কেন খোলা হয়েছে। আর আজকে কৃষাণুকে দেখে ভিডিওটা করতে বাধ্য হলাম বন্ধুরা। কৃষাণুর চোখে আজকে আবার আমি সেই আতঙ্কটা দেখতে পেয়েছি বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। আর আজকে গামলাকে তার যোগ্য জবাব, মা সত্যি মা, হাই রে দুনিয়া। তো চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করো তোমার সঙ্গে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে তোমাদের কাছে চ্যানেলটার ব্যাপারে বলি। এই যে এস নামের যে নতুন চ্যানেলটি খোলা হয়েছে, যে চ্যানেলে আমি কিছুক্ষণ আগে বলেছি একটা ভিডিওতে যে 3টা মাত্র ভিডিও আছে, সেই চ্যানেলটা শুধুমাত্র সন্দীপকে বদনাম করার জন্য ওই চ্যানেলটা খোলা হয়েছে। ওই চ্যানেলটা সন্দীপের ভয়েসের, মানে প্রথম যে ভিডিওটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র করে মানে বোঝা যাচ্ছে যে সে সন্দীপ, কিন্তু আসলে সে ভয়েসটাকে সন্দীপের ডুপ্লিকেট করাতে চেয়েছে। শুধুমাত্র সন্দীপকে এই সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দেওয়ার জন্য এই চ্যানেলটা তার বিবাদী পক্ষ, মানে যারা সন্দীপকে পছন্দ করে না, আমি শিওর বলছি এই চ্যানেলটা খোলার পিছনে ওই গামলা, ওই ঘোড়ামুখী আরও আছে, আরও কিছু যুক্ত হয়ে এরা বদমাশি করে সন্দীপকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করে দেওয়ার জন্য, তাকে সবার সামনে ভুল প্রমাণ করার জন্য এই সব কিছু করছে, শুধুমাত্র ক্ষতি করার জন্য সন্দীপের বন্ধুরা। এটাই হলো গিয়ে আসল কারণ। কারণ কিছুক্ষণ আগে আমি একটা লাইভ দেখলাম, সঞ্জয়দার লাইভ। সেখানে সঞ্জয়দা 2 দিন আগে বলল যে সন্দীপ এগুলো করছে, কিন্তু ওই যখন জানতে পেরেছে ব্যাপারটা তখন কিন্তু লাইভ করছে। আর লাইভে আমি দেখলাম যে সঞ্জয়দা স্পষ্ট বলছে যে এই চ্যানেলটা শুধুমাত্র সন্দীপকে বদনাম করার জন্য খোলা হয়েছে, সন্দীপ যাতে সবার সামনে ভুল প্রমাণিত হয়। বুঝতে পারলে? আমার মনে হয় না একটা ব্লগারের এত সময় থাকে যেই ব্লগারটা ব্লগ করবে সারাদিন, তারপরে সংসার, বাচ্চা, হেনা তেনা কাজ করতে হয়, তারপরেও সে ভাববে বা সে সময় পাবে যে একটা চ্যানেল খুলে সেখানে অন্য ভাষায় ভিডিও করব, কাউকে গালি গালাজ দিয়ে তারপর সেটা এডিটিং করব। এত সময় থাকে বন্ধুরা? আমার মনে হয় না সন্দীপের কাছে এত ফালতু সময় আছে যে এই সময়গুলো বের করে সে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবে, সেটাও আবার কাউকে গালি গালাজ দেওয়ার জন্য। এই সব কিছু হচ্ছে গিয়ে সন্দীপকে জাস্ট মানে বলতে পারো সবার সামনে ভুল প্রমাণ করার জন্য বা সন্দীপের ক্ষতি করার জন্য। এবার আসছি বন্ধুরা কৃষাণু। আজকে তোমরা সন্দীপের ভিডিওটা সবাই দেখেছো। আজকে আমি কৃষাণুকে দেখে বিশ্বাস করো আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল বন্ধুরা। কৃষাণুকে দেখে মনে হচ্ছিল একটা বাচ্চা কতটা অসহায় বলো তো। সে অবলা, মনে হচ্ছে অবলা প্রাণী। সে মনে হচ্ছে বলতে পারছে না। বিশ্বাস করো ওই ছোট্ট বাচ্চাটা কিছু বলতে পারছে না। সে বলতে চাইছে অনেক কিছু, কিন্তু বলতে পারছে না। ওর চোখ মুখ সব কিছু বলছে যে বাচ্চাটা ভিতরে ভিতরে অনেক আতঙ্কে আছে বন্ধুরা। খুব ভয় পাচ্ছে। ওই মনে মনে ভাবছে যে আমার মা যে ছেড়ে চলে গেল আর কোনোদিন ফিরে আসলো না, আজকে আমার দাদু যাচ্ছে, মানে দাদু আমার কাছে যে গেল 2 দিন পর, যে দাদু আসলো, আসার পর তার রিয়াকশানটা তোমরা লক্ষ্য করেছো? যে দাদু এসছে, কেমন যেন থমকে গেছে বাচ্চাটা। ওই বাচ্চাটা ভাবছে আমার দাদু আসলো, আমার বাবা আবার আজকে যাবে। মানে কী সে বলতে চাইছে আমি বুঝতে পারছি না। ওর মনের মধ্যে কি চলছে? ভাবছে যে আমার মা গেল তো আসলোই না, আমার দাদু আমার কাছে এসছে। বিশ্বাস করো ওর মনের ভাবনাটাকে মানে কীভাবে তোমাদের কাছে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। এতটা কষ্ট লাগছিল ওই বাচ্চাটাকে দেখে। একটা মা কতটা স্বার্থপর হতে পারে বলো তো বন্ধুরা? যেই মা নিজের স্বার্থের জন্য, শুধুমাত্র শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য, এই হলো মা। যেই মা একটা সংসারে 5 বছর সংসার করেছে, সেখানে একটা বাচ্চা জন্ম দিয়েছে, তারপর বলছে যে একটা ছেলের সাথে জড়িত হয়ে পরকীয়া করে তারপর বলছে যে আমার হাজব্যান্ড আমার শারীরিক চাহিদা পূর্ণ করতে পারে না। সেটাও কার কাছে বলেছে? নিজের প্রেমিকের কাছে বলেছে। ওই প্রেমিক ওই দালালকে বলেছিল, একটা রেকর্ডিংয়ে বলেছিল না যে ওর বোন নাকি ওর সাথে শারীরিক সম্পর্কই করে না, ওর শারীরিক চাহিদাই মেটাতে পারে না, যার জন্য গামলা নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই গুটখাখোরকে জোগাড় করেছে, আর ওর সাথে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বেরিয়ে পড়েছে বন্ধুরা। আজকে দেখো ওই বাচ্চাটার, এই যে বাচ্চাটার মধ্যে ধকল যাচ্ছে, এই বাচ্চাটা কি বুঝতে পারছে না তার চারপাশে কি হচ্ছে? আরে বাচ্চাটা ছোট হলেও কি হবে, 3 বছর বয়স হলেও কি হবে, সে সবটা অনুভব করতে পারছে। কিন্তু সে মানে কি বলবো, ব্যাপারটাকে বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, কিন্তু হচ্ছেটা কি সেটা সে বুঝতে পারছে না। এই বাচ্চাটার মধ্যে এতটা হইচই হচ্ছে বন্ধুরা, মানে ভেতরটা ওর মনে হচ্ছে কোথাও না কোথাও যে কেউ বাড়ি থেকে গেলে ওর শুকিয়ে যাচ্ছে। আজকে সন্দীপ যে ছেড়ে গেল না, তারপরেও না বাচ্চাটার মধ্যে একটা কেমন যেন ভাব দেখছি। তবুও যেন দাদু এসছে,
সেটার জন্য বাচ্চাটা একটু খুশি হয়েছে। কিন্তু বিশ্বাস করো, যখন দাদু এসছে তখন থমকে গেছে, যখন বাবা যাচ্ছে তখন মনে হচ্ছে বাচ্চাটা আবার থমকে গেছে। সন্দীপ, তোমাকে একটা কথা বলি ভাই, যে তোমরা যা কিছু করো বিশ্বাস করো এই বাচ্চাটার সামনে, হ্যাঁ, বিশেষ করে এই বাচ্চাটার সামনে কোনো কিছু আলোচনা করবে না এই সম্পর্কে। এই যে এর আগের দিন হোস্টেলের কথা বললে, সেখানে তার মধ্যে বাচ্চাটা আরে ফিল করতে পারে, কিছু কিছু হলেও ফিল করতে পারে বাচ্চাটা, ঠিক আছে। আর এই যে গামলা নিজেকে নিয়ে ব্যস্ত আছে, তারপরে বাচ্চা মাঝখানে কৃষাণু হেনা তেনা, এই যে সব কিছু হচ্ছে না, সব কিছুর মাঝখানে বাচ্চাটা কোথাও না কোথাও মানে ওর মাথার উপর দিয়ে সব যাচ্ছে, কিছু হচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছি না। আজকে কৃষাণুকে দেখে বিশ্বাস করে খুব কষ্ট লেগেছে বন্ধুরা, যে একটা মা বলে না, এর শাস্তি কিন্তু গামলা পাবে, তোমরা দেখে নিও, এর শাস্তি গামলা পাবে। যে এই গামলা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, হ্যাঁ, এইসব কিছু করছে না, বাচ্চাটার কথা একবারও ভাবেনি না, সে শাস্তি পাবে বন্ধুরা, ভগবান ওকে শাস্তি দিবে। আর আমি চাই না, কোনো দিন চাই না, ভগবানের কাছে প্রার্থনা করি যে কৃষাণু যেন ওর বাবার কাছে বড় হোক, ওর ঠাকুমা ও দাদু যারা ওকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসে। আর কৃষাণু ওদের ছাড়া একদম থাকতে পারবে না বাচ্চাটা। ওর মায়ের কাছে বাচ্চাটা, হ্যাঁ, ওর মা যদি নিয়েও যায় না, বাচ্চাটা ওর মায়ের কাছে থাকতে পারবে না। ভুলিয়ে বালিয়ে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বাচ্চাটা আমার মনে হয় যে বেলা নিয়ে যাবে না, তার পরের বেলায় বলবে যে আমি দাদুর কাছে যাব, ঠাকুমার কাছে যাব। এই হলো আমাদের ছোট্ট কৃষাণু, যে কৃষাণুকে দেখলে এত মানুষ কেন ভালোবাসছে বলো তো কৃষাণুকে। আগে এই বাচ্চাটাকে দেখছিল না, এখন বাচ্চাটাকে দেখলে না একটা আলাদা অনুভূতি হয়, যে এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে কি করে ওর মা ছেড়ে যেতে পারলো বলো তো, কি করে ছেড়ে যেতে পারলো? ওই গুটকাখোরের মধ্যে এমন কি দেখলো, হ্যাঁ, যেখানে নিজের বাচ্চাটার মুখটা একবার ভেসে উঠলো না বন্ধুরা। এখানে দেখো সন্দীপ রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, হ্যাঁ, মানে ব্লগিংয়ের পিছনে বলো বা পরিবারটাকে খুশি রাখার জন্য সে যতটা পারছে চেষ্টা করে যাচ্ছে। অথচ ওকে দিনের পর দিন ওই দালাল ঢেমনি জাম্বু বলে বলে ওকে কি করে সমাজে ছোট করতে হবে, কি করে সোশ্যাল মিডিয়াতে ওকে ছোট করতে হবে, বাস রাত দিন উঠে পড়ে লেগেছে। এখন বলছে যে এই নতুন চ্যানেলটা ওই কোথাও না কোথাও, ওই হ্যাঁ, কোথাও না কোথাও মানে ওই চ্যানেলটা মানে 99% ওই দিয়ে দিয়েছে স্ট্যাম্প, যে এই চ্যানেলটা সন্দীপের, এই চ্যানেলটা সন্দীপের। এখন প্রমাণ হলো তো যে ওই চ্যানেলটা সন্দীপের নয়। আমি জানি বন্ধুরা যে এই চ্যানেলটা সন্দীপের হতে পারে না, কারণ সন্দীপ এতটা বদমাস, এতটা চ্যাংচুহার টাইপের সন্দীপ নয়। সন্দীপ যদি অতটা চ্যাংচুহার টাইপের থাকতো না, তাহলে ওর বউকে সে অনেক দিন আগেই ধরে ফেলতো যে এগুলো কেন করছো তুমি, বুঝতে পারলে? ওর বউ যে এতটা নাচন কদন করছে না, এই সব করতে পারতো না। শ্বশুর বাড়িতে নাকি ওকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল গামলাকে। ভাবো তো, একটা মেয়েকে যদি মেরে ফেলার ষড়যন্ত্র করা হয় বা 3বার মারার চেষ্টা করা হয়, তাহলে ওখান থেকে মেয়েটা বেঁচে আসতে পারবে? যেখানে সন্দীপের মা বাবা ওরা 3 জন আর গামলা একাই, ওই বেঁচে আসতে পারবে? এটা কি সম্ভব হতে পারে বন্ধুরা? কোনো দিনও সম্ভব হতে পারে না, ঠিক আছে। গামলা একটা ষড়যন্ত্র করছে বন্ধুরা, কারণ গামলাকে হেন তেন প্রকারে ওই গুটকাখোরকে সবার সামনে ভালো প্রমাণ করতে হবে, ওকে ক্যামেরা থেকে লুকিয়ে রাখতে হবে। এই যে বিয়ে বাড়ি গেল, ওই যে বন্ধুর বিয়ে বাড়ি গেল, কেন মুখটা দেখানোর ওর ক্ষমতা ছিল না? কেন দেখালো না? কেন মুখটা দেখানো না এই এর গুটকাখোরের মুখটা? ওর বাইকে বসে তুই গেলি, ক্যামেরাটা শ্যুট করেছিস, ভিডিও ব্লগ করছিস, অথচ তোর সাথে কে গেছে তাকে তার মুখটা দেখানোর তোর ক্ষমতা হলো না? কেমন ছেচড়ি তুই বলতো? 1 নম্বরের ছেচড়ি। আরে কিছু ভিউয়ার্স আছে এরাও ছেচড়ি, ছেচড়ি মানুষের ভিউয়ার্সরা কিন্তু ছেচড়ি হয়, বুঝতে পারলে? যার জন্য ওরা কমেন্ট করে ভালো করেছে, ভালো করেছে। আরে কে খারাপ করতে বলেছে ওকে? মানে খারাপ কে বলেছে ওকে? ওই পরকিয়া করবে একটা কেন 10টার সাথে করুক, কিন্তু একটা পরিবারকে সে বদনাম কেন করবে? কেন করবে বদনাম? আজকে বাচ্চাটা কি দোষ করেছিল? আরে মা বাবার মানে মর্জিতেই কিন্তু বাচ্চাটা এসছে। বাচ্চাটা এমনি এমনি উপর থেকে টপকে পড়েনি। বাচ্চাটা কিন্তু সন্দীপ আর গামলার, হ্যাঁ, মিলনে বাচ্চাটা কিন্তু সৃষ্টি হয়েছে। বাচ্চাটা আজকে কি পাচ্ছে আজকে? বাচ্চাটার মধ্যে কি আতঙ্ক কাজ করছে? বাচ্চাটা ভয়ে থাকছে, কেউ কোথাও গেলেই ভয়ে থাকছে। এতটা ভয় কেন বাচ্চার মধ্যে? সব বাচ্চাই, হ্যাঁ, বাড়ির কেউ গেলে যেতে চাই, কিন্তু এভাবে আতঙ্কে থাকে না। আজকে কৃষাণুর মধ্যে সেই আতঙ্কটা আমি দেখেছি। কেন বলো তো? কারণ ওর মধ্যে একটা ভয় কাজ করছে বন্ধুরা, যে আমার মা যে গেছে না, ওই আর কোনোদিন ফিরে আসেনি। আমার জন্য একবারও সে মা কাঁদেনি। মাল রিকভারি করতে গেছে, অথচ বাচ্চাটার কথা একবারও তার মনে পড়লো না। সেই মা নাকি
বাচ্চার জন্য ওই বলেছে হস্টেলের কথা, তো সে বলছে আমি আবার সেই বিষয়ে স্টেপ নিব। ভাবতে পারছো? মানে সে নিজের উপর কোনো রকমের আঁচ আসতে দিবে না, কিন্তু বাচ্চার উপর যা খুশি তা হোক। বাচ্চাটা ওই যে মা চলে যাওয়ার ভয়ে যে আতঙ্কটা তার মধ্যে ঢুকেছে না, সেই আতঙ্কটা কিন্তু বরাবরই বাচ্চাটার মধ্যে রয়ে গেছে বন্ধুরা, যার জন্য বাড়ি থেকে কেউ গেলেই তার মধ্যে একটা বিশাল বড় ভয় কাজ করছে। তো যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলো, কারণ বিশ্বাস করো বন্ধুরা, আমি সন্দীপের সেই ভিডিওটা দেখে আমার খুব খারাপ লেগেছে কৃষাণুকে দেখে। কৃষাণুর সামনে এসব কিছু না আলোচনা করাই ভালো, কারণ কৃষাণু ছোট বাচ্চা তো ওই একটুতে না ব্যাপারটাকে নিয়ে খুব শকড হয়ে যায়। ধরো এই যে বড়রা, কৃষাণু যে ছোট বাচ্চা, ওর মা নিজের মতো করে বাঁচছে। সন্দীপ ওও হয়তো বন্ধুর সাথে চলে গেছে, হয়তো না ওই বন্ধুর সাথেই গেছে পিকনিকে, তো ওই নিজের মতো করে ঠিক আছে, কিন্তু বাচ্চাটা তো ওর ভরসায় থাকছে না বন্ধুরা। সন্দীপের মা বা সন্দীপের বাবা বা সন্দীপের ভরসায় ওই বাচ্চাটার জন্য কত কষ্ট হয় বলো তো, ভাবলেই কষ্ট হয়। কোথাও না কোথাও ভিডিও করতে করতে না কৃষাণুকে খুব ভালোবেসে ফেলেছি, ওই ছোট্ট বাচ্চাটাকে খুব ভালোবাসি। আজকে সন্দীপের নামে চ্যানেল খুলে যে বদনামগুলো করা হচ্ছে না, এটা সত্যিকারই খুব বড়, হ্যাঁ, ষড়যন্ত্র করা হচ্ছে সন্দীপকে জাস্ট বদনাম করার জন্য। সন্দীপকে যাতে ডিমোটিভেট করে ওকে ভেঙে চুরে বসিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা সবাই জানি যে সন্দীপ কতটা শক্ত, বা ওর পাশে আমরা সবাই আছি ঢাল হয়ে। সন্দীপ এগিয়ে যাও, পাশে আছি। চলো টাটা।